আর মাত্র কিন্তু কয়েক ঘন্টার সময় রয়েছে তোমাদের বাংলা পরীক্ষা হতে। তো আর কয়েক ঘন্টা অর্থাৎ রাত পোহালেই কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা। তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে বাংলা পরীক্ষা দেবে তোমাদের জন্য লাস্ট মিনিট কয়েকটা টিপস প্লাস ট্রিক্স বলে দেবো বাংলার ক্ষেত্রে। তোমরা যারা এখনো পর্যন্ত কিছু পড়ে উঠতে পারোনি বা বুঝতে পারছো না, কিছুই পড়োনি, কিভাবে পাস করবে, যারা খুব টেনশনে রয়েছো যে তোমাকে কিছু বলে দেওয়া হোক যেগুলো আসবে এবং পাস কিভাবে করবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরুর আগেই বলছি, যদি কেউ এমন হয়ে থাকো যে খুব ভালো নম্বর পেতে চাও বাংলায়, তাহলে এই ভিডিওটা তার জন্য না। আমি শুধুমাত্র যারা পাস করতে চাচ্ছ লাস্ট মিনিটে তাদের জন্য কয়েকটা টিপস বলে দিচ্ছি। শুধুমাত্র তারাই দেখবে যাদের টার্গেট শুধুমাত্র বাংলায় 5 নম্বর। তো 5 নম্বরের জন্য কি করতে হবে, মাত্র 2-3 ঘন্টা যদি তুমি সময় দাও, আমি মাত্র 3টা পয়েন্ট বলবো। এই 3টা পয়েন্টকে তুমি যদি পরীক্ষার হলে কাজে লাগাও তাহলে কিন্তু খুব সহজেই পরীক্ষার হলে পাস করে যাবে, অর্থাৎ বাংলা সাবজেক্টে কিন্তু খুব সহজেই পাস করে যাবে যারা বাংলা বিষয়টাকে নিয়ে খুব টেনশনে রয়েছে। প্লাস সাজেশনও আমি বলে দেবো যেগুলো আসবে, রচনাও বলবো, সবকিছু বলবো কিভাবে তোমরা পাস করবে। তো দেখো, সর্বপ্রথম আমরা জেনে নিব বাংলা বিষয়ের ক্ষেত্রে আমাদের 5 নম্বর কত হাই মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে। তো বাংলার ক্ষেত্রে আমাদের 5 নম্বর হচ্ছে 25 নম্বর। টোটাল তোমাদের রিটেন এক্সাম হয় 90 মার্কসে এবং 10 নম্বর তোমার প্রজেক্টে থাকে, অর্থাৎ মোট হলো তোমার 100 নম্বর। বাংলায় তোমাকে পাস করতে গেলে 25 নম্বর আনতে হবে, অর্থাৎ তুলতে হবে। তো 25 নম্বরের মধ্যে 10 নম্বর কিন্তু তোমার প্রজেক্টেই থাকে, আর এই 10 নম্বর কিন্তু প্রায় 99% স্কুল আর ছাত্রছাত্রীদের কিন্তু 10-এর মধ্যে 10ই দিয়ে থাকে। তো আমি ধরছি 25 নম্বরের মধ্যে তুমি 10 পেয়েছো প্রজেক্টে, তার মধ্যে যদি আমরা মাইনাস করে দিই তাহলে থাকলো আমাদের কত, 15। অর্থাৎ তোমাদের বাংলার রিটেন এক্সাম হয় 90 মার্কসে, তার মধ্যে তোমাকে তুলতে হবে মাত্র 15 মার্কস। অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাকে 90-এর মধ্যে শুধুমাত্র 15 নম্বর তুলতে হবে। আর এই 15 নম্বর আমরা কিন্তু খুব সহজেই পেতে পারি যদি মাত্র 3-4 ঘন্টা সময় দিই। বাংলা বিষয়টাকে কিভাবে সেটা অবশ্যই বলবো, একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখো, সম্পূর্ণভাবে বলছি, শুধুমাত্র টিক্স গুলোকে অ্যাপ্লাই করবে পরীক্ষার। তো দেখো, তোমাদের বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, তো বাংলাতে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের এমসিকিউ থাকে 17টা। 17খানা তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে, তার মধ্যে অপশন থাকে ক, খ, গ, ঘ। এখন আমি ধরলাম তুমি সারা বছর কিছুই পড়নি, পরীক্ষার হয়ে গিয়ে দেখলে তোমার এমসিকিউতে কিছুই পারছো না, অর্থাৎ তোমাদের 1 নম্বর দাগে 17খানা কোশ্চেন থাকবে। 1.1, 1.2, 1.3 এইভাবে 17খানা কোশ্চেন থাকবে তোমাদের এমসিকিউ, যেগুলোতে অপশন থাকবে। তো আমি ধরলাম যে তুমি কিছুই পারো না, বাংলাতে কিছুই পড়নি। তো তুমি কি করবে, এমসিকিউ ক্ষেত্রে যদি কিছু না পারো সেক্ষেত্রে তুমি হয় অপশন ক অথবা অপশন গ দিয়ে আসবে। কেন দিয়ে আসবে, কারণ অপশন ক এবং অপশন গ এর মধ্যে সবচেয়ে বেশি উত্তর থাকে। আর অপশন খ এবং ঘ দেবে না, কারণ সেখানে অপশনের মধ্যে উত্তর কম থাকে, সবচেয়ে বেশি উত্তর থাকে অপশন ক অথবা অপশন গ এর মধ্যে। তো কেউ যদি না পারো কিছু এমসিকিউ, সেক্ষেত্রে হয় অপশন ক দিয়ে আসবে সবকটাই অথবা অপশন গ দিয়ে আসবে। দেখবে এখানে তুমি 17-এর মধ্যে 5 নম্বর খুব সহজেই পাবে। অনেকে কি ভুল করে, এখানে যদি না পারে অনেকেই করে কি, একটা অপশন ক মারলো, একটা খ দিয়ে আসলো, একটা গ, একটা ঘ, এইভাবে দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কমে যাবে, অর্থাৎ নম্বর পাবে না, নম্বর পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম হয়ে যায়। আর তুমি যদি সবগুলো অপশনই একটাই দিয়ে আসো, হয় অপশন ক অথবা অপশন গ দিয়ে আসো, সবকটাই দিলে অপশন কই দেবে অথবা দিলে অপশন গই দেবে, দুটার মধ্যে একটা দেবে, তাহলে কিন্তু তুমি 17-এর মধ্যে 5 নম্বর পাবেই পাবে। আমি ধরলাম 5 নম্বর পেয়ে গেছো তুমি, তাহলে কত হলো, 5 নম্বর পাবেই তুমি। একদম পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোনোর পর তুমি মিলিয়ে নি বাংলা পরীক্ষা তুমি পাস করবেই, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। কিন্তু তোমাকে ট্রিক্স গুলোকে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার হলে। আর যদি করতে পারো তাহলে তো খুবই ভালো, তাহলে তো অবশ্যই করবে। যারা 100-তে 100 টার্গেট, যারা 60%-এর উপরে পেতে চাও, যারা বাংলাতে ভালো নম্বর পেতে চাও, তাদের জন্য ভিডিওটা না। যারা পাস করতে চাও কয়েক ঘন্টা এই ট্রিক্স গুলোকে মেনে চলো এবং ট্রিক্স গুলোকে অ্যাপ্লাই করো পরীক্ষার হলে, দেখবে পাস করবেই করবে। তো আমি ধরলাম তুমি 17-এর মধ্যে 5 নম্বর পেয়ে গেলে, তো 15 নম্বরের মধ্যে আমি যদি 5 নম্বর এমসিকিউতেই পেয়ে যাই, তো আমাদের থাকলো কত নম্বর, 10 নম্বর। এই 10 নম্বর তুমি কিভাবে, সেটাও আলোচনা করছি। তোমাদের বাংলার ক্ষেত্রে রচনা তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের বাংলার কোশ্চেনের 11 নম্বর দাগে থাকবে 4টা পরপর রচনা, 11.1, 11.2, 11.3, 11.4। তোমাদের রচনার ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র একটা রচনা খুব ভালো করে পড়ে যাও, সেটাই যদি পড়ো সেটাই কমন পাবে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা জীবনের লক্ষ্য। এই রচনাটা খুব ভালো করে রেডি করো, স্যার বলেছেন এটাই দেবে। আর যদি এটাই আসে, অর্থাৎ স্যার বলেছেন একটা বিজ্ঞান কেন্দ্রিক রচনা দেবেই দেবে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে। অলরেডি আমি রচনা সাজেশন দিয়েছি তোমাদের
ইউটিউবে, তো সেই সাজেশনটা দেখো যদি একটু বেশি প্র্যাকটিস করতে চাও। কিন্তু এই একটা করলেও কিন্তু ইনাফ। আর এর সাথে আরেকটা দেখতে পারো, সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা প্রয়োজনীয়তা, এটা দেখবে, এবং ভ্রমণের অভিজ্ঞতা এই রচনাটা দেখবে। এই দুটা দেখবে, সাথে তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা দেখবেই দেখবে, অর্থাৎ এটা করবেই করবে। এটা 100% কমন, এটা থাকবেই কমন। যদি একটু চেঞ্জ করে আসে এটাই লিখবে, ঠিক আছে? বিজ্ঞান কেন্দ্রে একটা রচনা আসবে, এটাই লিখবে তোমরা, এই উত্তরটাই লিখবে, তাও কিন্তু তুমি নম্বর পাবে। আমি ধরলাম তুমি রচনায় 10-এর মধ্যে 7 নম্বর পেয়েছো, তাহলে আমি যদি যোগ করি 7 আর 5 নম্বর যদি যোগ করি, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 12 নম্বর। তো 15-র মধ্যে তুমি 12 নম্বর কিন্তু এখানেই পেয়ে গেলে। আর থাকলো কত নম্বর? 3 নম্বর। তো 3 নম্বর তুমি কোথায় পাবে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনি। দেখবে তোমাদের কোনি থেকে 3টা প্রশ্ন থাকবে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে। কোনির প্রশ্ন থাকবে তোমাদের 8 নম্বর দাগে প্রশ্নপত্রে, 8 নম্বর দাগে 8.1, 8.2, 8.3, অর্থাৎ কোনির 5 নম্বর মানের প্রশ্ন আসবে কোনি থেকে। তো দুটা প্রশ্ন করতে হবে তোমাদের, 3টা প্রশ্ন আসবে, যে কোনো দুটা করতে হবে, 10 নম্বর। তুমি কি করবে? কোনি থেকে যদি কমন না পাও, ধরলে আমি তুমি কিছু পড়নি, কমনও পাওনি, সেক্ষেত্রে তুমি কি করবে? দেখবে কোনির অর্থাৎ সহায়িকা বই অর্থাৎ নোট বইয়ের প্রান্তিক বই যদি থাকে তোমাদের, প্রত্যেকটা বইতেই নোট বই থাকবে কোনির বিষয় সংক্ষেপ। বিষয় সংক্ষেপটা খুব ভালো করে পড়ে নেবে, মাত্র এইটুক বিষয় সংক্ষেপটা, এইটুক যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও, তাও কিন্তু কোনি থেকে 10-এর মধ্যে 5 নম্বর খুব ইজিলি পাবে। 10-এর মধ্যে 5 নম্বর ধরছি কিন্তু তুমি কি করবে? ধরো কমন পাওনি, তুমি যে বিষয় সংক্ষেপটা পড়ে যাবে, সেই বিষয় সংক্ষেপটাই কিন্তু লিখে দিয়ে আসবে, বিষয় সংক্ষেপটাই লিখে দিয়ে আসবে। বারবার বলছি কিন্তু বিষয় সংক্ষেপটাই লিখে দেবে। 8.1 দাগেও বিষয় সংক্ষেপটা লিখবে, 8.2 দাগে যে কোয়েশ্চেনটা থাকবে কোনি থেকে, সেখানেও তুমি বিষয় সংক্ষেপটা লিখবে। সেখানে কিন্তু 10-এর মধ্যে তুমি 5 নম্বর পাবেই পাবে, একদম গ্যারান্টি দেবে। আমি অনেক শিক্ষককে দেখেছি বাংলার খাতা দেখতে, যে তারা অনেক স্টুডেন্টই বিষয় সংক্ষেপগুলো লিখে দিয়ে আসে, সেক্ষেত্রেও কিন্তু শিক্ষকরা নম্বর দেয়। তুমি যদি কিছু না পারো, বিষয় সংক্ষেপ যদি লিখে দিয়ে আসো, তাও কিন্তু তোমাকে শিক্ষক নাম্বার দেবে, ঠিক আছে? তো বিষয় সংক্ষেপ অবশ্যই লিখে দিয়ে আসবে যদি কমন না পড়ে। আর কোনির ক্ষেত্রে কিন্তু কোনির চরিত্র এবং লীলাবতীর চরিত্র, কীর্তি সিংহের চরিত্র, এই 3টার মধ্যে একটা আসার 100% চান্স রয়েছে, স্যার বলেছেন। এই 3টা অবশ্যই করবে, তার সাথে বিষয় সংক্ষেপটা দেখে যাবে। যদি 3টার মধ্যে একটা তো আসার চান্স রয়েছে, একটা পেয়ে গেলে খুব ভালো। যদি কোনো কোশ্চেনই কমন না পাও কোনি থেকে, তাহলে 2টা কোশ্চেনে তুমি বিষয় সংক্ষেপটা লিখে দিয়ে আসবে, সেখানে তুমি 5 নম্বর পাবেই পাবে। বিষয় সংক্ষেপটা লিখবে, 5 নম্বর পাবেই পাবে, এটা কিন্তু আমি বারবার বলছি। তো আমরা ধরলাম কোনিতে 10-এর মধ্যে 5 নম্বর, তো আমরা এমসিকিউতে 5 নম্বর 17-এর মধ্যে পেলাম, এবং রচনায় 7 নম্বর ধরলাম আমি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটাই তোমরা লিখবে, যে কোনো বিজ্ঞান কেন্দ্রিক রচনা আসুক এটার উত্তরটাই তোমরা লিখবে, তাহলে এখানে 7 এবং এমসিকিউতে 5, 12 নম্বর, এবং তোমার কোনিতে 5 নম্বর। 12 আর 5 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত নম্বর হয়ে যাচ্ছে? 16 নম্বর। তো 16 নম্বর তুমি পেয়ে যাচ্ছ বাংলাতে। 5 নম্বর তোমাদের কত? 15 নম্বর রিটেনে, আর তুমি পেয়ে যাচ্ছ কত? 16 নম্বর। তো খুব সহজেই তোমার 5 নম্বর হয়ে যাচ্ছে। আর প্রজেক্টটা তোমার কত নম্বর? 10 নম্বর। তো 10 আর 16 হয়ে যাচ্ছে আমাদের 26 নম্বর। 5 নম্বর লাগে আমাদের কত? 25। তাহলে দেখো খুব সহজেই কিন্তু 5 নম্বরটা আমরা পেয়ে যাচ্ছি। আমি যে পয়েন্ট 3টা বললাম, তোমরা এটুক করে যাও, দেখবে 5 নম্বর তোমাদের আসবেই আসবে, কোনো টেনশন করতে হবে না। আমি বলছি তোমরা পাস করবেই করবে, সেটা তোমরা করে যাবে। সেটা হচ্ছে দেখবে তোমাদের প্রবন্ধ থাকে, একটা প্রবন্ধ রয়েছে তোমাদের 5 নম্বর, 2টা কোশ্চেন আসে তোমাদের প্রবন্ধ থেকে। 6 নম্বর দাগে কোশ্চেন থাকবে, 6 নম্বর দাগে তোমাদের কোশ্চেন থাকে প্রবন্ধ থেকে। প্রবন্ধ থেকে 2টা কোশ্চেন আসে, যে কোনো একটা কোশ্চেন লিখতে হয়। তোমরা কি করবে? প্রবন্ধর বিষয় সংক্ষেপটা পড়ে যাবে, নোট বই থেকে একটু দেখে নেবে, একটু রিডিং করে নেবে, বিষয় সংক্ষেপটা খুব ভালো করে মুখস্থ করে নাও। পারলে তুমি কি করবে? 6 নম্বর দাগের 6.1 দাগে একটা কোশ্চেন থাকবে, এবং 6 নম্বর দাগের 6.2 দাগে একটা প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। তুমি কি করবে? যে কোনো একটা কোশ্চেন নেবে, নম্বরটা লিখবে, উত্তর লিখবে, তার মধ্যে বিষয় সংক্ষেপটা লিখে দেবে। শুধুমাত্র বিষয় সংক্ষেপটা লিখে দেবে, কোনো কিছু করার দরকার নেই, বিষয় সংক্ষেপটাই লিখে দেবে। সেখানেও তুমি 5 নম্বরের মধ্যে 2 নম্বর ইজিলি পেয়ে যাবে। আমি 2ই ধরছি, তুমি 3ও পেতে পারো, 4ও পেতে পারো, ভাগ্য থাকে, কিন্তু আমি 2ই ধরলাম। তো এইদিকে 16, আবার যদি 2 যোগ করি, তাহলে 16 আর 2 কত হয়ে যাচ্ছে আমাদের? 18 নম্বর। তাহলে কেউ যদি প্রজেক্টে 8 নম্বরও পেয়ে থাকো, সেখানে কিন্তু তোমার মেকআপ হয়ে যাচ্ছে, এখানে যদি প্রবন্ধটা বিষয় সংক্ষেপটা করে যাও এবং সেটাকে করে যাও। আর অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে আমি বলছি না, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের দেখে নিতে পারো, সাজেশন দেওয়া আছে। কোনি থেকেও কোশ্চেন বলা আছে, তোমাদের প্রতিবেদন থেকেও আমি কোশ্চেন বলেছি, তোমাদের সংলাপ থেকেও আমি কোশ্চেন বলেছি। তোমরা যদি কেউ চাও ভালো নম্বর তুলতে, তাহলে অবশ্যই কোশ্চেনগুলো গিয়ে দেখে নাও। অবশ্যই আমি যে কটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোকে ব্যবহার করো পরীক্ষার হলে, দেখবে তুমি পাস করবেই করবে, একদম গ্যারান্টি। আর যারা ভালো নম্বর পেতে যাচ্ছ, আমি তাদের জন্য এই ভিডিওটা একদমই বলছি না। তারা খুব ভালো করে যে কোশ্চেনগুলো পড়েছো সেগুলো অধ্যায়ভিত্তিক পড়ো। যারা পাস করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করলাম পাস করানোর, ঠিক আছে? পাস তো করবে, আমি গ্যারান্টি দিচ্ছি, এটুক যদি করো। তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ তোমরা কমন পাবেই পাবে সকলেই। খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং অন্য অন্য অধ্যায়ের অলরেডি লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, 100% কমন হবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি।
তো শুভকামনা রইল, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।